আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। হ্যাঁ, আজকে আমি কোনো রান্নাবান্না দেখাচ্ছি না, তবে রান্নায় প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই মশলাটি আমাদের কম বেশি প্রতিদিনই প্রয়োজন, তবে সামনে যেহেতু কুরবানির ঈদ, তো এই মশলাটি একটু বেশি করে রাখলে ঈদের সময় কাজে লাগতে পারে। তো চলুন দেখে নিই আমি কিভাবে ঘরে গরম মশলার গুঁড়ো তৈরি করি। প্রথমে আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন প্রথমে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ সাদা এলাচ। তারপর আমি এখানে নিচ্ছি 1 টেবিল চামচ কালো এলাচ। মশলাগুলো ছোট করা হয়ে গেছে। এখন আমি এই মশলাটিকে একটি ডালার মধ্যে নিয়ে নিয়েছি, স্টিলের ডালা। চাইলে মশলাগুলোকে একটি তাওয়ার মধ্যে নিয়ে হালকা আঁচে একটু টেলে নেওয়া যেতে পারে, কিন্তু টেলে নেওয়া মশলার ফ্লেভার আলাদা আর কাঁচা মশলার ফ্লেভার আলাদা। তো আমি এই মশলাটিকে টেলে নিব না, আমি এটাকে একটু রোদের মধ্যে শুকিয়ে নিব। আমি জাস্ট মশলাটাকে একটু রোদ্রে রেখে মচমচে করে নিয়েছি, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। তো চলে আসলাম মশলাটা গুঁড়ো করার জন্য। এটার জন্য আমি এখানে একটি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। যে কোনো ব্লেন্ডারের সাথে ছোট একটি 2 ব্লেডের জার থাকে, সেটাই হচ্ছে গ্রাইন্ডার, কিন্তু আমার গ্রাইন্ডারটা হচ্ছে আলাদা। আমি এটাতে এখন গুঁড়ো করে নিব মশলাটা। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু থেমে থেমে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখনো ভালো করে গুঁড়ো হয়নি, তো অনেকটা সময় নিয়ে থেমে থেমে গুঁড়ো করে নিতে হবে।
এই তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটি চালনির সাহায্যে চেলে নিতে পারেন, কিন্তু আমি মনে করছি চালার কোনো দরকার নাই, খুবই সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এটিকে প্রায় 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারেন কোনো প্লাস্টিক অথবা কাচের জারে করে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তবে আমার মতে মশলার গুঁড়োটা এতদিন রাখা ঠিক না, কারণ মশলার ঝাঁজটা গন্ধটা কমে যায়। 1 থেকে 2 মাস সংরক্ষণ করার পর আবার নতুন করে করাটাই ভালো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।